আপনারা সপ্তাহ পালন করছেন, 15ই আগস্ট আপনাদের পৃথক কর্মসূচিও রয়েছে, কিন্তু কিসের জন্য এই আজাদির কথা বলছেন? এবং এবিভিপি অলরেডি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের পাল্টা তারা স্টাডি সার্কেল করছেন। প্রথমত 9 তারিখ থেকে 16 তারিখ, শুধু 15 তারিখ নয়, 9 থেকে 16 আগস্ট আজাদি সপ্তাহ গোটা বাংলার প্রতিটা প্রান্তে ছাত্ররা তারা পালন করবে নানা ধরনের কর্মসূচির মাধ্যমে। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে যে আজাদি শব্দটা নিয়ে বিজেপির সমস্যা আছে, কারণ এই বিজেপির পূর্বপুরুষরা তারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বেইমানি করেছিল। আর এই বাংলা গোটা ভারত জুড়ে যে স্বাধীনতার আন্দোলন এবং সেই স্বাধীনতার আন্দোলনের সঙ্গে ভারতের ছাত্র ফেডারেশনের যোগসূত্র আছে, সংগঠিত ছাত্র আন্দোলনের ধারা তার যোগসূত্র আছে। এখন বিজেপি ইতিহাসকে রিকনস্ট্রাক্ট করে মিথ্যে ইতিহাস পড়ানোর চেষ্টা করছে, পরিকল্পনা করছে। আর এই কারণেই যখনই আমরা প্রকৃত ইতিহাস তুলে ধরতে যাচ্ছি তখনই এনাদের এত বেশি চুলকুনি হচ্ছে। এবিভিপি কি করছে না করছে বলতে পারবো না, কিন্তু এবিভিপিকে কোথাও খুব একটা খুঁজে টুজে পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে এবিভিপির ক্যাম্পাসের ভেতরে কোনো অ্যাকসেপ্টেন্স নেই। ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা তারা প্রকৃত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতে চায়। যাদের পূর্বপুরুষরা স্বাধীনতার আন্দোলনে ছুরি মেরেছিল তাদেরকে বাংলার ছাত্রছাত্রীরা অ্যাকসেপ্ট করছে না এবং করবেও না। এর আগে আমরা দেখেছিলাম যে সুকান্ত ভট্টাচার্য থেকে শুরু করে বাংলার বিভিন্ন মনীষী, দেশপ্রেমিক, ফ্রিডম ফাইটার, তাদের নিয়ে আপনারা বেশ কিছু কর্মসূচি নিয়েছিলেন। এবারও কি সেই ধরনের কোনো কর্মসূচির পরিকল্পনা আছে? একদম 9 তারিখ থেকে আমি বললাম আগেই, 9 তারিখ থেকে 16 তারিখ। 9 তারিখে ভারত ছাড়ো আন্দোলনের স্মৃতি, 11 তারিখ ক্ষুদিরাম বসুর শহীদ দিবস, 12 তারিখ সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস, 13 তারিখ ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ, 15 তারিখ স্বাধীনতা দিবস এবং 16 তারিখ সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ। এই গোটা সময়টা জুড়ে একাধিক প্রোগ্রাম, আজাদি র্যালি, সমস্ত জেলায় আজাদি র্যালি হবে এবং তার পাশাপাশি সেমিনার, ওপেন সেমিনার, আলোচনা মানে স্টাডি সার্কেল, প্রবন্ধ প্রতিযোগিতা, রক্তদান শিবির, নানান ধরনের প্রোগ্রাম। কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামেরই যেটা মূল কথা থাকবে সেটা হচ্ছে আজাদির আওয়াজ, ভারতবর্ষের যে আজাদির আওয়াজ, যে আজাদির আওয়াজে ভগৎ সিং থেকে শুরু করে আমাদের বাংলার মাটিতে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদাররা যে আজাদির আওয়াজকে বলিষ্ঠ করেছে, সেই আজাদির আওয়াজকে ক্যাম্পাসের ভেতরে পৌঁছে দেওয়ার কাজ এসএফআই করবে। বিদ্যার্থী পরিষদও বলছেন যে তারা ছাত্র ভোট চান, তাই তারা প্রত্যেকটা জায়গায়, জেলায় জেলায় বিভিন্ন ক্যাম্পাসে তারা ঘুরবেন, তারাও স্টাডি সার্কেল করবেন, তারাও বৈঠক করছেন। ছাত্র ভোটের জন্য এসএফআই কতটা প্রস্তুত? ঘুরুক না তো ভালো, তো আমরা তো বারবার বলছি যে ইমিডিয়েট ছাত্র ভোট সংগঠিত হোক। আমরা আগের সরকারকেও চ্যালেঞ্জ জানিয়েছিলাম, এই সরকারকেও আমরা ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, দম থাকলে ছাত্র ভোট করুন। ক্যাম্পাসে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন হোক, সবাই আসুক, সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। এসএফআই তো নির্বাচনে অংশগ্রহণ করবেই সমস্ত ক্যাম্পাসে। এবিভিপি আসুক, কন্টেস্ট করুক, সিপি আসুক, কন্টেস্ট করুক, টিএমসিপি যদি কিছু ধুলোবালির মতো আশেপাশে কোথাও পড়ে টরে থাকে আসুক, এসে কন্টেস্ট করুক। বাম ডান সমস্ত ছাত্র সংগঠন তারা আসুক, কন্টেস্ট করুক। ছাত্রছাত্রীরা তাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক এবং তাদের পছন্দের সংগঠনকে তারা বেছে নিক ইউনিয়ন পরিচালনার জন্য। 16ই আগস্ট যেদিনকে আপনাদেরও কর্মসূচি রয়েছে, সেই দিন কলকাতা শহরে গোপাল মুখোপাধ্যায়কে স্মরণ করে তারা পথে নামছে। বললাম, মিথ্যে ইতিহাসকে সামনে তুলে ধরবার চেষ্টা এবং মিথ্যে ইতিহাসকে তুলে ধরে কমিউনালি প্রভোকেটিভ স্টেটমেন্ট, কমিউনালি প্রভোকেটিভ হেট্রেট, ঘৃণা তৈরি করবার চেষ্টা বারংবার বিজেপি করছে। এবং আমরা ওই দিনও আজাদি র্যালি হবে নানা জায়গাতে, কলকাতার নানা প্রান্তে আজাদির স্লোগানকে সামনে রেখে নানা ধরনের প্রোগ্রাম হবে। ওরা যতবার আজাদি শব্দটাকে দমন করবার চেষ্টা করবে ততবার মানে আরও জোরে চিৎকার করে ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা আজাদির স্লোগান তুলবে।